সকালে খাবি। আজি ভাল করিয়া বাজান রে তোতরা সুন্দরী কমলা নাথে। আজি ভাল করিয়া বাজান রে তোতরা সুন্দরী কমলা নাথে। ওরে কমলার নাচনে বাগিচার পেছনে। নমস্কার বন্ধুরা, পিয়া ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওতে আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করছি আমার বন্ধুরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি আছি। যাই হোক, আজকের দিনটা হচ্ছে আমার বাপের বাড়ির রান্না ছিল রবিবার। সেই সকালের শুরুটা থেকেই তোমাদের সঙ্গে শুরু করলাম। মানে দু বোনে চান করে রেডি হয়ে চলে এসেছি ঠিক সকাল 9টার মধ্যে। এসে এখন আমরা রান্না পুজোর জন্য সব জোগাড় জাতি করা হচ্ছে। মা মনসার যে রান্না ভাদ্র মাসের 15 তারিখে ছিল আমার বাপের বাড়ির রান্না, সেই রান্নাটা তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করছি ব্লগটা। দিনটা খুবই স্পেশালভাবে কাটিয়েছি, আর দু বোনে গল্প করছি, আর ওইদিকে মাও আছে। আর অনেক দিন পর তোমাদের সঙ্গে ভাবলাম ব্লগটা শেয়ার করি, মানে অনেক দিন ব্লগ শেয়ার করা হয় না, তবে আজ ফাইনালি একটা ব্লগ শেয়ার করছি আমার বাপের বাড়ির রান্নার। যাই হোক, এইসব কোটাকুটি করবো এখন, সব যা আছে আনাজ দেখছো। দুপুরে রান্না হবে সকাল 9টার সময়, কোটাকুটিগুলো হচ্ছে, তারপর দুপুরের রান্না হয়ে তারপর হবে মানে রাতের মানে মা মনসার রান্না, ঠিক আছে। ওই ছোট্ট বোনটা বিয়ের পর থেকেই প্রথমবার আমার বাপের বাড়ির রান্নায় এলো। মানে কি বলতো, ওর শ্বশুরবাড়িতে যেদিনকে রান্না হয় প্রত্যেক বছর সেই দিনই আমাদের বাপের বাড়িতেও সেদিন রান্না হয়, তাই ওর কোনো দিন আর আশা হয়ে ওঠে না। যাই হোক, এবছর এলো। ও দেখো হাতে হাত লাগিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। আর যাই হোক, দেখো এখানে হচ্ছে দুপুরের রান্না দেখালাম। মুসুর ডাল করেছে মা, আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা হবে, ওল সেদ্ধ করা আছে মাখা হবে, আর এখানে মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝাল হবে। এই ছিল দুপুরের মেনু। আবার এখানে মাছ নিয়ে এসেছে, মানে আমার বরকে আনতে দিয়েছিল বাপি। সেই মাছটা এখন ধোয়া বাকি আছে। আর এই বাপি মাছটা সকালবেলা নিয়ে এসেছিল, সেটা হাফ মানে ধুয়ে রেখেছিল মা, আর এখন একটু বোন ধুয়ে হলুদ মাখানো হবে। আর ছেলেদেরকে এদিকে মুড়ি দিয়েছি, ওরা হচ্ছে মুড়ি খাচ্ছে টিভি দেখতে দেখতে। এদিকে কিষানু খাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডিশ ফাঁকা। এখানে রিজু এখনও খাচ্ছে, বলছে না এখনও খাওয়া হয়নি। আমার যে পিত্তিকে বললাম তোর খাওয়া হয়ে গেছে, বললো হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে এই মাছগুলো ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রাখার সময় হয়ে গেছে, মানে 10টা মতন বাজে। এই মাত্র মাছগুলো সব নিয়ে এলো, 10টা সাড়ে 10টার মতন বাজে। এগুলো বেছে ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে তারপরে আমরা দু বোনে মায়েতে সব মুড়ি খাবো। চলো মাছগুলো ধুয়ে নিই, ঠিক আছে। গল্প করতে করতে মাছ ধোয়া বাছা কমপ্লিট হলো। এবার গিয়ে হাতে সাবান দিয়ে আমরা মুড়ি খেলাম। খেয়ে দিয়ে এসে আবার এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কারণ মাছগুলো মানে ভেজে কমপ্লিট করে তারপর দুপুরে আমরা ভাত খাবো। মাছের ঝাল আর মাছের টকটা করে রাখবো, তারপর ভাত খেয়ে চান করে তারপরে রান্না শুরু হবে। মামসার যেটা ভাত ডাল সব কিছু পরে হবে, শুধু মাছটা করে রাখবো, এটাই যা। এদিকে হচ্ছে দেখো বাপি আর মামা এখন বসে পড়েছে নারকোল ছাড়াতে। ছোট মামা ছোট মামি আমার মামার বাড়ি থেকে, ভাই, আর হচ্ছে আমার বড়দাদা বড়দার বউ তার ছেলে সবাই মিলে এসেছে এবছর। আমি মানে মাকে বললাম যে মা মামার বাড়িতে ফোন করো যেন মামারা আসে, বলতে মামারা এসেছে। অনেক রিকোয়েস্ট করার পর এই যে আমার বড় বৌদি মানে বড়দাদার বউ বাপি আর আমার মামা নারকোলটা ছাড়িয়ে বেছে কুটে দিচ্ছে। আর আমরা তো দেখলে সব আনাজ কেটে রেখেছি দু বোনে। আর এখানে আমি মানে ভিডিও করতে করতে উঠে গেছিলাম মাছ ভাজতে ভাজতে, এখন বোন এসে বসে পড়েছে আবার ভাজতে। আর এখানে মাইমা হচ্ছে কিছু মাছ ভাজলো, এখানেও ভেজে এখানে রান্না করছে, মানে মাছের ঝালটা কমপ্লিট হবে। আর এইদিকে মাছের টকটা হবে। বোন ডাকছে দিদি আয় মাছের টকটা চাঁকবি আয়, কেমন হয়েছে মিষ্টি টক ঠিকঠাক আছে কিনা। বুঝতে পারছো, মানে ভেতরে হচ্ছে মাছ ভেজে ঝাল আর এখানে হলো মাছ ভেজে টক। এইসব করে রেখে তারপর আমাদের মানে দুপুরের খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে তারপর স্নান করে তারপর আবার ভাজাভুজি মানে যা বাকি থাকবে সেগুলো সব হবে।
দেখো আমি পনির রান্না করছি। এবছর আমি ফাঁকা, এবার আমি বসবো, এই বসাবো। একটা করে উনুন খায়, খেয়েছে বাইরে যায়, বাইরেই পড়েছে। এই দেখো বন্ধুরা, ঝিঙে বাবা, আমি মায়েদের রান্নাঘরে ভাবছি। তার আগে এখানে করেছি বেগুন ভাজা, আর এক খোলা ঝিঙে ঝিঙে ভাজা হয়েছে, আর এক খোলা হচ্ছে, আর ভাজতে বাকি আছে এক খোলা ভেন্ডি আর করলা। এখানে আমি এগুলো ভাজছি, আর বাইরে বোন ভাজছে। বোন বাইরে পটল, কুমড়ো, আলু ওগুলো ভাজছে। ওখানে ভাজা বসে দিয়ে উঠে এলাম দেখাবো বলে। দেখো বোনের আলু ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, এখানে পটলটা এখন ভাজা করছে। তোর কিছু দেখো ইউটিউবে? ইউটিউবে দেখো? চেনা লোকেরাই দেখলেই হবে না, কিছু বই আর নাই। হয়ে গেছে, রংটা হয়ে গেছে। এই গলাটা শুনতে পেলে ওটা হলো আমার দাদার মাসি, মানে আমার জেঠিমার বোন। প্রত্যেক বছর রান্নায় আসে, আমি যে ভিডিও করি সেটাও জানে, তাই ওর বৌমার ফোনে আমার ভিডিওটা চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করা আছে, দেখে। ওই জন্য বলছে যে পিয়ার ভিডিওটা মাঝে মাঝে চালিয়ে দে, দেখবো, ভালো লাগে। সকল ভালোবাসার মানুষ আমার ভিডিওগুলো দেখো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমাকে এইভাবেই ভালোবাসা দিও, আমি কিছু হই আর নাই হতে পারি। এই হচ্ছে আমাদের পাড়ার রান্না। কত যে গাড়ি আসছে দেখো, শুধু বাইক। এই আমাদের বাড়িতে রান্না হচ্ছে, এখনো বাকি আছে, তাই তো। আর চলো, সবকিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার কি তোমাদের রান্না করে দেখাই। দেখো মা সব কলা পাতা চাপা দিয়ে রেখেছে। এখানে ফুলুরি ভাজা, একটা মেয়ের খেয়ে, আর নারকোল ভাজা। এখানে কি ভাজা আছে? ঢেঁড়স ভাজা, কাঁচকলা ভাজা, ঝিঙে চিচিঙে, বেগুন, পটল, করলা। আর এখানে সব রকম তোলা আছে ঠাকুরের জন্য। এখানে আলু আর কুমড়ো, আলুটা তুলে রেখেছে তো, এটাকে সব ঠাকুরের জন্য সব রকম ভাজা তুলে রেখেছে। এখানে হচ্ছে সব ভাজা ভুজি গেল। এখানে ডাল, দেখো ডাল। এখানে আছে মাছের ঝাল, ঠিক আছে। এই দেখো এখানে আছে মাছের ঝাল, বুঝছো। আর কি বাকি রয়েছে? মাছের টক, সেটা কোথায় দেখতে পাইনি তো। তারপর ভাত আছে, যে ভাত, এখানেই ভাত হলো মনে। এখানে দেখো মাছের টক, এই যেখানে টক, টক, এটা ভাজা মাছ রয়েছে। এখানে দুটো ডিশে বসা ডাল, কালকে পান্তা দিয়ে খাওয়ার জন্য, সব কালকের জন্যই তোলা আছে। রান্না পুজো কমপ্লিট। রান্না এখন হচ্ছে রিজুর ভাত, এটা বেড়ে দিয়েছে, রিজু খাবে, সারাদিন ঘুমায় নেই। আর এখানে দেখো আমার শ্বশুর বাড়ি থেকে আমার মেজো কাকা শ্বশুর এসেছে, আর এইদিকে আছে আমার মামার বাড়ি থেকে ভাই আছে, আর দাদার ছেলেরা আছে, আমার ছেলেরাও আছে, সব বাচ্চারা খাওয়া দাওয়া করছে। তারপর আরও সবাই আসবে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে, আমার বোনের শ্বশুর বাড়ি থেকে, আর পিসি আছে, দিদি আছে, জামাইবাবু সবাই আছে। সবার ভিডিও আর করা হয়নি, কারণ সবাইকে খেতে দিতে ব্যস্ত ছিলাম, তার জন্য তোমাদের সঙ্গে আর বাকিটা শেয়ার করা হয়নি। যাই হোক, এতটুকুই দিলাম আজকের ব্লগটা। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।